আসসালামু আলাইকুম। মারুফ থিঙ্কিং রুমে সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা টপিক নিয়ে আসলাম, সেটা হলো যে ম্যারাথন নিয়ে। নতুন রানারদের প্রতি বিশেষ করে, যারা নতুন রানার, যাদের মধ্যে অনেক আগ্রহ সৃষ্টি হচ্ছে, যেমন আমার বন্ধু-বান্ধবের মধ্যে বা আমার সাথে আমাকে যারা ফলো করেন তাদের মধ্যে, যে ঠিক আছে মারুফ ভাই দৌড়াচ্ছে আমিও দৌড়াই, বা উনি যদি এই বয়সে দৌড়াতে পারে আমিও দৌড়াই, চলেন যাই। তো এই যে রানটা যে শুরু করব, কিভাবে রানটা শুরু করব, কিভাবে যাব, সেই কিছু টিপস আজকে আমি দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিওতে। আশা করি সাথে থাকবেন। এক নম্বর কথা হলো, অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি যে দৌড়ান এটার তথ্যগুলো কোথায় পান? এই তথ্যগুলোর জন্য দেখবেন ফেসবুকে বেশ কিছু গ্রুপ আছে, রানিং গ্রুপ আছে। ওই রানিং গ্রুপে অ্যাড হয়ে যাবেন, বা আপনি সার্চ দিয়ে দেখবেন যে রানিং ইভেন্ট কোথায় কোথায় চলে। তো রানিং ইভেন্ট যেখানে চলে, দেখা যায় যে 1 থেকে 2 মাস আগে, মিনিমাম 3 মাস আগে থেকে আপনার এটা শুরু হয়ে যায় যে ইভেন্ট রেজিস্ট্রেশনটা। তাহলে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনটা একটা নির্দিষ্ট ফি বিনিময়ে করতে হয়। এক একটা ইভেন্টের এক একটা রেজিস্ট্রেশনের ইয়ে আছে, কি বলে এটাকে, ফি আছে। তো রেজিস্ট্রেশন করে ফেললেন। রেজিস্ট্রেশন করার পর আপনার যেটা করতে হবে, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনাকে সাবধানে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি বিভিন্ন ক্যাটাগরিতে রান হয়, যেমন 7.5 কিলোমিটার, 15 কিলোমিটার, 21 কিলোমিটার, 42 কিলোমিটার। এখন অন্য একজন, আপনার পরিচিত একজন, সে কীভাবে দৌড়াচ্ছে, তো সেটা আর কি ফলো না করে আপনি যদি প্রথমবার নিউ রানার, আপনি শুরু করতে পারেন 7.5 কিলোমিটারটা দিয়ে। তাহলে 7.5 কিলোমিটারটা যখন আমি দিব, এই 7.5 কিলোমিটারটা আসলে আমি কীভাবে দিব? হুট করে দিব না, প্র্যাকটিস করতে হবে। আমি বারবার বলছি, প্র্যাকটিস করে তারপর আপনার 7.5 কিলোমিটারের মধ্যে যেতে হবে। এখন এই যে প্র্যাকটিসটা করবেন, এই প্র্যাকটিসটা করার জন্য রেগুলার নিজেকে তৈরি করতে হবে। 7.5 কিলোমিটার দেওয়ার পর তারপর আপনার আস্তে আস্তে আপনাকে নিজে বুঝে, কি বলে এটাকে, কম্পিটেন্স বুঝে, তখন আপনাকে লং রানের দিকে প্রস্তুত হতে হবে। আচ্ছা, লং রানের প্রস্তুত কেমনে হতে হবে? খেয়াল রাখতে হবে, ম্যারাথন কিন্তু স্প্রিন্ট না, যে 100 মিটার দৌড় আমি খুব দ্রুত চলে যাবো তা না। আপনাকে একটা নির্দিষ্ট পেসে থাকতে হবে। ঘন্টায় যদি আপনি 7 কিলোমিটার যান, মোটামুটি স্ট্যান্ডার্ড, চেষ্টা করতে হবে 6 থেকে 6.5 মিনিটের মধ্যে ঘন্টায় যেতে, এবং এইটাকে ধরে রাখতে। সো আমরা এখন আমার পরবর্তী যে স্লাইডটা, মানে পরবর্তী যে এই কিছু ভিডিওতে আমরা কিছু দেখতে পারবো, যে আসলে আমরা লং রানের ক্ষেত্রে কিভাবে দৌড়াই, কিভাবে যাই। চলেন দেখি আমার সাথে, আশা করি ভালো থাকবেন।